কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাফেজদের সাথে কেমন আচরণ করবেন, কোরআন হাফেজদের পিতামাতার সাথে কেমন আচরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাফেজদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুট পরিধান করাবেন এবং সর্বোচ্চ সম্মানের সাথে তাদেরকে সেখানে উপবিষ্ট করে রাখবেন। মানুষেরা তাদেরকে দেখবে আর জিজ্ঞেস করবে, এরা কারা, এদের তো সম্মান কেন? ফেরেশতারা বলবে, এরা হচ্ছে কোরআন হাফেজের পিতামাতা। দুনিয়ায় থাকতে তাদের একজন সন্তান কোরআনের হাফেজ ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন হাফেজদের পিতামাতার যদি এত সম্মান হয়, তাহলে একজন কোরআন হাফেজের সম্মান আল্লাহর কাছে কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, তোমরা কোরআন তেলাওয়াত করো যেভাবে তোমরা দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে, দুনিয়ার বুকে আমার কালামুল্লাহকে তেলাওয়াত করতে, সব সময় আমার কালামুল্লাহর প্রতি মহব্বত রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো কোরআনের হাফেজরা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতের উপরে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক আয়াত কোরআন তেলাওয়াত করো, জান্নাতের উচ্চ স্থানে আরোহণ করো, আর একটা কোরআন তেলাওয়াত করো। এভাবে শেষ আয়াত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতের সর্বোচ্চ স্থানে তারা পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন হাফেজদের কত মর্যাদা, কোরআন হাফেজদের পিতামাতার কত সম্মান আল্লাহ পাক রেখে দিয়েছেন। দুনিয়ার বুকে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়িয়ে, দুনিয়াতে এস্টাবলিশ না বানিয়ে যদি একজন কোরআনের হাফেজের পিতামাতা হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বেশি সম্মান দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তত একজন সন্তানকে হলেও কোরআনের হাফেজ বানানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন।